ভারতীয় এক গণমাধ্যম কর্মী বাংলাদেশ বিষয়ে ট্রাম্পের অভিমত জানতে চান। তার মতে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশ সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস জুনিয়র সরোসের সঙ্গে দেখা করেছিলেন। বাংলাদেশের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গি কি তাও জানতে চান এই গণমাধ্যম কর্মী। তবে ট্রাম্প বলেন, বাংলাদেশ সরকারের পতনে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটি এমন একটি বিষয় যা নিয়ে নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরে কাজ করছেন, সুতরাং আমি এটি নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিচ্ছি। তবে ট্রাম্পের এমন মন্তব্যের পরে বাংলাদেশ ইস্যুতে কোনো কথা বলেননি নরেন্দ্র মোদী, বরং রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে ভারতের সম্ভাব্য ভূমিকা নিয়ে কথা বলছেন তিনি। রাষ্ট্রপতি ট্রাম্প এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে, তাহলে কি বাংলাদেশের দায়িত্ব মোদীকে দিয়ে দিলেন ট্রাম্প? ইতিমধ্যে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটি পোস্ট করে বাংলাদেশ গ্রেট অ্যাগেন বলেও পোস্ট করছেন। সুতরাং মোদী ট্রাম্পের এই বৈঠক বাংলাদেশের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তা হয়তো সময়ই বলে দিবে। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প যুক্তরাষ্ট্রের মসনদে বসার পর থেকে আলোচনায় ছিল বাংলাদেশ ইস্যু। কথিত আছে বাংলাদেশ সরকারের পতনে প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা ছিল বাইডেন প্রশাসনের। সেই সাথে ডক্টর ইউনূসের সাথেও ভালো সম্পর্ক ছিল ডেমোক্র্যাটদের, যার প্রভাব পড়ে শেখ হাসিনা সরকারের উপর। এমনটি ভেসে বেড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র। রাজনৈতিক পট পরিবর্তনে দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনা আশ্রয় নেন ভারতে। রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ে আওয়ামী লীগ। বিভিন্ন ইস্যুতে ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে তৈরি হয় টানাপোড়েন। দুই দেশের গণমাধ্যম এবং রাজনৈতিক নেতারা একে অপরকে এক হাতে নিতে থাকেন। এর মাঝেই ধামামা বাজে যুক্তরাষ্ট্রের নির্বাচনের। যুক্তরাজ্যের নির্বাচনেও দেখা গেছে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের চোখ ছিল মার্কিন মূলকে। আওয়ামী লীগপন্থীদের সাপোর্ট এবং চাওয়া ছিল ট্রাম্প যেন দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসে, আর অন্তর্বর্তী সরকার ও বিএনপির সাপোর্ট ছিল ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের দিকে। তবে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মার্কিনীদের মন জয় করে জয়ী হন ট্রাম্প। 17 জানুয়ারি ক্ষমতায় বসেন তিনি। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে নতুন করে আলোচনায় বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। সেই সাথে অন্তর্বর্তী সরকারের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন হবে তা নিয়েও গুঞ্জন ডালপালা মেলে। গুঞ্জন আরও জোরালো হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্রের সফরকে ঘিরে। গতকাল 2 দিনের সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছান তিনি। যুক্তরাষ্ট্রে পা ফেলে দেশটির নতুন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গাবার্ডের সঙ্গে বৈঠক করেন তিনি। জাতীয় গোয়েন্দা পরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব গ্রহণ করায় তুলসী গাবার্ডকে অভিনন্দন জানান মোদী। এরপর নরেন্দ্র মোদী রওনা হন ওয়াশিংটনের উদ্দেশ্যে। সেখানে তাকে স্বাগত জানান ভারতীয়রা। উপস্থিত সকলের কাছে কৃতজ্ঞতা জানান মোদী। এরপরই শুরু হয় কাঙ্ক্ষিত সেই মুহূর্তের দেখা হয় দুই বন্ধুর। একে অপরের সাথে আলিঙ্গনের পাশাপাশি হাত মেলান এ দুই নেতা। খানিকক্ষণ কুশলাদি বিনিময় হয় তাদের। এ সময় মোদীকে বন্ধু উপমা দিয়ে শুভেচ্ছা জানান রিপাবলিকান এই নেতা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একটি জ্বালানি চুক্তির ঘোষণা দেন, যার আওতায় দিল্লি যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তেল গ্যাস কিনবে, যেন দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমে আসে। বার্তাকক্ষ থেকে অলিউল রনি, নাগরিক, ঢাকা।